আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চাঁদপুর শাহরাস্তি থেকে বলতেছি। আমি মহাসড়কের পাশেই থাকি, মোটামুটি ঢাকা চাঁদপুর যে মহাসড়ক তার পাশে আমার বাসা। তবে এখান থেকে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা সেফ আছি। যদি আমরা আপনাদেরকে পিছনেরটা দেখাই তাহলে আমরা খুব বাজে একটা ভয়াবহ শিকার। আমরা খুব বেশি ভয় পাচ্ছি, বলতে পারতেছি না। পিছনে মোটামুটি অনেকটা পানি উঠে গেছে। অনেকটা বলতে কতটুকু, এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রায় যারা মোটামুটি মাছ চাষ করে, এই যে এখানে আপনারা দেখতে পারবেন যারা দূরে আছে ওই মাছ চাষ করে, তারা নেট দিয়ে রাখছে। যেমন আমারও জায়গা ছিল এখানে, আমি মাছ চাষ করি, নেট দিয়ে রাখছি। তারপরও মাছ থাকবে না আমি খুব ভালো করে জানি। ওইদিকে নেট ছিঁড়ে গেছে আর পাড়ের উপরে পানি উঠে গেছে। এই পাড় মোটামুটি অনেকটা বড়, প্রায় 7-8 ফিট উঁচাই পা। তো মোটামুটি অনেকটা পানি উঠে গেছে এইখানে। ওই যে আমি যে মেন রোড দেখাইছি আপনাদেরকে, যে ঢাকা মহাসড়ক যেটা, ওই সড়কের থেকে মনে হয় আর 1 থেকে 2 হাত নিচে আছে পানি, বাকি এরপর টোটালি পানি উঠে যাবে। আর পিছনের যে অংশটা, এটা হচ্ছে তো সাইড, আমি আপনাদেরকে পিছনের অংশটা দেখাচ্ছি। পুরো বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, বলা যায় না। দেখেন এখানে যতজনের এই পাড় আছে মোটামুটি সব প্লাবিত হয়ে গেছে, পানির নিচে চলে গেছে। এদিকে অল্প একটু বাকি আছে, এই পাড়টা একটু বড় ছিল। হ্যাঁ, এই আসলে এখানে মূলত লসটা হচ্ছে যারা মাছ চাষ করে তাদেরই লস। ওইদিকে একটা পুকুর আছে, এখানে মোটামুটি 3-4টা বড় বড় ফিশারি বলতে পারেন। দেখ, সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। আমরা অনেকটা মুসিবতেই আছি, আল্লাহর কাছে বলা ছাড়া আর কোনো উপায় নেই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।